স্নোফলে হাঁটতে কাদের ভালো লাগে বা স্নোফল ধরতে কাদের ভালো লাগে, এখানে একা একা হাঁটলে আসলে স্নোফলের মধ্যে তেমন মজা নাই, পার্টনার থাকলে আসলে খুব মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আসলে আজকে কোনো প্ল্যান ছিল না, আমি আজকে বাসায় থাকার কথা, তো বাসায় আসলে থাকতে পারি নাই। আমি ফেসবুকে আমার যে সিটিতে, ওই সিটির একটা পোস্ট দেখেছি, তো এখানকার যে ভিউটা ওইটা দেখানোর জন্য আমি যাচ্ছি হচ্ছে এখন। তো বেশিক্ষণ সূর্য থাকবে না, আমি বের হইতে হইতে লেট হয়ে গেছে। আমি আপনাদেরকে ওই পার্কে যাওয়ার আগে একটু জায়গাটা দেখে, এই জায়গাটা অনেক সুন্দর। আমার ভিডিও যারা রেগুলার দেখেন, হ্যাঁ, ওরা দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা হচ্ছে এই যে এই রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে ঘোড়া চালানোর জন্য রাস্তা, ঘোড়ার রাস্তা। আর এখানে হচ্ছে সামারে হচ্ছে ভুট্টা ক্ষেত, মানে ভুট্টা চাষ করা হয় এখানে। আর ওইখানে ওই দিকটাতে হচ্ছে একটা বিশাল বড় শপিং মল, আর ওইখানে হচ্ছে আমার জিমনেশিয়ান। তো আমি হচ্ছে যাব ওই পার্কের ভিতরে। এখন পার্কের ভিতরে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাবো, তো সঙ্গেই থাকুন। ওয়ালাইকুম। আমি বলতেছিলাম যে আপনাদেরকে পার্কে নিয়ে যাবো। আমি পার্ক খুঁজতে খুঁজতে আমি পার্কের মানে পাশে দাঁড়াই কিন্তু ভিডিওটা করেছিলাম। তো আমি এখন পার্কে ঢুকতে গেলে আমাকে তো সাইকেল নিয়ে যাব না, কারণ সাইকেল নিয়ে ভিডিও করতে সমস্যা হবে। সাইকেলটাকে এখানে পার্ক করে আমি এখন যাব হচ্ছে ওই সবচেয়ে সুন্দর যে এখানের ফটো দেখে, আমি এই পার্কের এই ভিডিও বা ছবি দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমাকে আসতেই হবে বা দেখতেই হবে। তো চলেন ভিতরে গিয়ে দেখি এটা আসলে সুন্দর, কতটুকু সুন্দর। হ্যাঁ, ছবিতে অনেক সুন্দর আসছিল। তো আমি হচ্ছে চলে আসছি পার্কের ভিতরে। এখন কোন দিক দিয়ে এন্ট্রি নিতে, আমি এখানে আসলে কখনো আসি নাই, আর এটা দিয়ে কোন দিকে যাইতে হবে। এই যে এখানের এই ভিউটা, এই বিল্ডিংটা একদম দেখেন এখানে আইসের পরিমাণ। এখানকার এই হচ্ছে অবস্থা। আমার পা এই একেবারে হাঁটু পর্যন্ত হয় নাই, বাট ভালো মোটামুটি একটা বসার জন্য টুল ছিল। অনেক উঁচু স্তরের একটা স্নোফল হয়েছে এখানে। এখানে আসছি হচ্ছে পার্কের ভিতরে। এখন দেখি তারপরও হচ্ছে স্নোফল না হওয়ায়ও এই যে জমে আছে যেগুলা, আমি আসলে দেরি করে ফেলছি। আমি এই পার্কের যে হেডিংটা, এই যে বিল্ডিং এর যে, এই যে আমি আসলে এই বিল্ডিংটাকে আপনাদেরকে দেখাইতে চাইতেছি, একটা ছবি তুলবো। তো এই ছবিটা আসলে কোন দিক থেকে তুলবো, আমি এই পার্কে কখন আসি, আমার বাসার পাশে। হ্যাঁ, আমি প্রতিদিন ওই পাশ দিয়ে জিমনেশিয়ানে যাই, বাট জিমে যাই, কিন্তু বলতে পারি না যেখানে একটা পার্ক আছে, আরও একটা পার্ক আছে। আর এই হচ্ছে এই বরফের পরিমাণ। হ্যাঁ, এই যেখানে মানুষ এভাবে আসতেছে, হঠাৎ অল্প অল্প মানুষ আসে। এখানে ছোট শহর তো ওইরকম মানুষ, প্রচুর মানুষ থাকে না আর কি। এখানে অল্প মানুষ, সব বেশিরভাগই জার্মান মানুষ। আমি প্রায় ভিডিও ব্লগে বলে থাকি। আপনারা যারা জার্মানিতে থাকেন বা আপনাদের রিলেটিভ যারা জার্মানিতে থাকে, আপনারা অনেকেই নিউজ দেখে থাকবেন যে বাবারিয়াতে, জার্মানির বাবারিয়াতে এবং আমার এই শহরে দুইটা জায়গাতে খুব বেশি পরিমাণ স্নোফল হয়েছে। আর এই দুইটার মধ্যে একটা জায়গা হচ্ছে আমার এই সিটিটা। হাঁটার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, হাঁটার রাস্তা আছে। তো এটা হচ্ছে বিল্ডিং এর মন। এই কষ্টের ব্যাপার হচ্ছে এই গ্লাভস ছাড়া, হ্যান্ড গ্লাভস ছাড়া আসলে ভিডিও করা অসম্ভব, বলতে অসম্ভব। আমার হাতটা লাল হয়ে গেছে, ব্যথা করতেছে। গ্লাভস ছাড়া আসলে ভিডিও করা যাবে না। তো যাই হোক, এই বিল্ডিংটা ছবি তুলছিল একজন, ওই ছবিটা দেখে আমি মূলত এখানে আসছি। যেই ছবিটা দেখে আমি আসলে এত পাগল হয়ে গেছি এই জায়গাতে আসার জন্য, সেটা হচ্ছে ওই গাছের মধ্যে এই যে স্নো গুলো এভাবে ঝুলে আসিল, মানে এই যে মুক্তার মালার মতো করে একবারে ঝুলে আসিল। তো ওই জিনিসটা আসলে দেখতে বেশি সুন্দর ছিল। তো সারা রাতে এই বরফগুলো গলে এখন গাছের ডালের মধ্যে কিন্তু এগুলো নাই। হাউসের মতো বিভিন্ন সরকারি অফিস। তো এটা হচ্ছে সরকারি অফিস একটা, আমি কিসের অফিস এক্স্যাক্টলি বলতে পারতেছি না আমি, কারণ এই মুহূর্তে আমি নতুন আসছি। এখানে হচ্ছে এই বিল্ডিংটা, এই যে পুরান বিল্ডিংটা, এই পার্কের ভিতর যে বিল্ডিংটা, এই পার্কটা আসলে একটা
রাজার বা কারোর একজন পুরাতন ইয়ের বাসা। এই যে ওনার ছবিও আছে এখানে, হ্যাঁ। আর এটা হচ্ছে 1707 সাল থেকে 1788 সাল পর্যন্ত ছিল। উনি হয়তো এখানে রাজত্ব বা এখানে থাকতো বা এরকম কিছু, এখানে জার্মান ভাষায় লেখা আছে, এটা আমি ট্রান্সলেট করি নাই। আর এদিকে হচ্ছে সুন্দর, আমি কখনো আসি নাই, মানে এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি, বর্তমানে এটা একটা সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হয় আর কি। চিকন করে একটা লেক, এখানে একটা ব্রিজ, আবার ওই দিক দিয়ে কার্জন হলের এদিকে একটা পুকুর আছে না, তো এই যে এরকম একটা ভাইব দেয়, তো এটা এরকম একটা সামনের এই লেকটা হচ্ছে এটার এইরকম ভাইব দেয়। ওরা খুব সুন্দর করে সাজায় রাখে। তো যাই হোক, ইয়েস, বিল্ডিং এর সামনের ভিউটা হচ্ছে এই যে এইটা, ওইটা ওই বিল্ডিংটার ছবিটা ওইখান থেকে মনে হয় না, এটা তো সাইড ভিউ মনে হইতেছে। আচ্ছা যাই হোক, সাইড ভিউ না ফ্রন্ট ভিউ এটা আপনারা বিল্ডিং দেখে বলেন যে এটা কি বিল্ডিং এর সাইড ভিউ নাকি ফ্রন্ট ভিউ। হ্যাঁ, আর ওই বিল্ডিং এর সামনে একটু যাই দেখি। আর এইদিকে জায়গায় জায়গায় হচ্ছে এই যে এখানে একটা সবচেয়ে মজার জিনিস, সুন্দর জিনিস হচ্ছে এই যে এটা, আপনি যেখানে যাবেন একটু পর পর এই যে ময়লা ফালানোর জন্য এরকম ডাস্টপ্যান বা প্যাটেল বিনগুলো থাকে, এইগুলা মানুষ এখানে বসার জন্য, এখানে কেউ বসতে পারবে না, এখানে মাইনাস টেম্পারেচার, এই স্টিলের এগুলো অনেক বেশি ঠান্ডা হয়ে আছে হয়তো। আর এখানে সবচেয়ে একটা কমন পাখি হচ্ছে কাক, বুঝছেন। আমি একটা কমন শব্দ খুঁজে পাই জার্মানিতে এসে, যে কাকের শব্দটা, কা 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 কা, কাক ছাড়া আর কোনো কমন অন্য পাখিগুলা একটু ডিফারেন্ট টাইপের, কারণ স্ক্যান্ডিনেভিয়ান এরিয়াতে একরকম পাখি থাকে, ইউরোপের সাউথের দিকে একরকম পাখি থাকে, তো বিভিন্ন দেশে যেমন নরওয়ে, আয়ারল্যান্ড, ওইদিকে গেলে পাখির ঠোঁটগুলা বাঁকা থাকে। এগুলো পাখি নিয়ে আপনারা যারা একটু দেখেন বা গবেষণা করেন বা জানেন, তারা জানেন, বুঝতে পারতেছেন যে পাখির ঠোঁটের কথা কেন বলতেছি। এখন হঠাৎ করে এই পাখির ঠোঁটের টপিক্সে চলে গেছে। যাই হোক, এটা হচ্ছে এই বিল্ডিংটা, আর এইটার ফ্রন্ট ভিউটা আমি একটা ছবি তুলবো, এটা ছবি আমি ভিডিওর থাম্বনেলে অ্যাড করব, তো আপনারা দেখতে পারবেন আসলে কোন ছবিটা ফ্রন্ট ভিউ কোনটা। তো আমি এখনো খুঁজতেছি ফ্রন্ট ভিউ বিল্ডিংয়ের, কারণ আমি ব্যাক সাইড থেকে ঢুকছি, আমার যেটা মনে হয়েছিল, কিন্তু এটা তো কোনোভাবেই অন্যরকম মনে হইতেছে না। এখন এটা কোথায় যাই আমি? আচ্ছা, ওইদিকে যাই। এই দেখছেন এখানে একটা বেঞ্চ, আবার বেঞ্চের পাশে একটা পেট্রোল বিন, এরকম সুন্দর সুন্দর করে যে সাইকেল পার্কিং করার জন্য এখানে জায়গা। তো সামারে হয়তো আরও বেশি ইয়ে থাকে, আর এখন উইন্টারের সৌন্দর্যটাই হচ্ছে এটা। হ্যাঁ, উইন্টারে আমার কাছে আরও বেশি সুন্দর লাগতেছে। এই যে যদিও মানুষ ঠান্ডার কারণে ওইভাবে ঘুরতে আসতে পারতেছে না বা করতে পারতেছে না, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে ব্রিজের অভাব নাই, ছোট্ট একটা লেক, মানে ওরা নিজেরা বানাইছে, খনন করছে হয়তো, ওটার ভিতরে মানে কি বলবো, এত এত হাই 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 হাই, আমি তো ভিতরে যাইতে পারবো না, এটা তো ছবি তোলা যাবে না। আমার তো মনে হইতেছে এটাই হচ্ছে ফ্রন্ট ভিউ, কিন্তু ছবিটা আসলে ওই লোকটা হয়তো ওই দিক থেকে ব্যাক সাইড থেকেই ছবি তুলছিল। তো এই ফ্রন্ট ভিউটা আমি জুম করে দেখাই আপনাদেরকে। এই বিল্ডিংটা গতকালকে 4 তারিখ ছিল, আজকে 5 তারিখ ভিডিওটা করতেছি, হয়তো লেট করে আপলোড করব, কারণ আমার আপলোড করার সময় নাই। আজকে 2026-এর জানুয়ারির 5 তারিখ আমি ভিডিওটা করতেছি। আপনারা যারা দেখতেছেন আপনাদের কাছে আগেই দুঃখিত, কারণ আমি মনে হয় না আজকে ভিডিওটা আপলোড দিতে পারবো। আমার কাছে আরও দুনিয়ার ভিডিও আপলোড করার মতো আটকে আছে, তো এটা শিডিউল করে হয়তো কোনো একদিন আপলোড করে দেবো আর কি। এ হচ্ছে এখানকার পার্কের অবস্থা, কিন্তু মানুষজন খুব কম, হ্যাঁ, খুবই কম। ওই যে এখানে হঠাৎ হঠাৎ ওই যে দেখেন মানুষ হাঁটে, একজন দুইজন কাপল আসে ঘুরতে বরফের মধ্যে। আর আমি স্পেশালি যতজন জার্মানদেরকে জিজ্ঞেস করি, তারা বলে যে ওরা মানে স্নোফলটা পছন্দ করে না, কারণ না জন্মের থেকে দেখে অভ্যস্ত, তো এগুলা কাজ বাড়ায় দেয়, বিরক্তিকর। হ্যাঁ, কিন্তু আমার কাছে, আমি খুবই এনজয় করি বা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমরা যারা আসলে দেশের বাইরে থেকে আসি, তাদের কাছে স্নোফলটা সবার কাছে, বেশিরভাগ মানুষের কাছেই ভালো লাগে।
ও যেটা বলতেছিলাম, এখন বলেন যে এটা ব্যাক পার্ট নাকি ওইটা ব্যাক সাইড? আমার কাছে তো এটাকে ফ্রন্ট সাইড মনে হচ্ছে, কারণ এই যে দেখেন ঘড়ি, এখন বাজে হচ্ছে 3:50। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর স্নোফল কাদের কাদের ভালো লাগে সেটাও জানাবেন। স্নোফলে হাঁটতে কাদের ভালো লাগে বা স্নোফল ধরতে কাদের ভালো লাগে। এখানে একা একা হাঁটলে আসলে স্নোফলের মধ্যে তেমন মজা নাই, পার্টনার থাকলে আসলে খুব মজা, বা আরও কয়েকজন থাকলে বরফ দিয়ে ঢিলাঢিলি করা, এটা আমি কালকেও দেখলাম অনেকে করতেছে, বাট আমি খুব মিস করতেছিলাম। কেউ নাই এখানে, আমি একা। হ্যাঁ, সো একা একা এনজয় করার চেষ্টা করতেছি, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, হ্যাঁ, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।